বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 5 ঘন্টার আপনার শত্রুকে মেরে ফেলার বাণবিদ্যা আমল। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 5 ঘন্টায় শত্রুকে মেরে ফেলার বাণবিদ্যা আমল। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ ও ইমো আছে। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। বর্তমানে আপনারা আমাকে জয়দেবপুরে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পাবেন, আর 16 তারিখ থেকে 30 তারিখে আপনারা আমাকে পাবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের কবরস্থানের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে। মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে 2 নম্বর ঈশা বাড়িতে আমি রুগী দেখি। ওইখানে এসে আপনারা আমার সাথে আলাপ করতে পারেন বা চিকিৎসা নিতে পারেন। যাই হোক, এবার নকশাটি দেখুন। এই সেই নকশা, 5 ঘন্টায় শত্রুকে মেরে ফেলার বাণবিদ্যা আমল। ভালো করে দেখুন, এই সেই নকশা। এই নকশাটি দিয়ে আপনি আপনার শত্রুকে 5 ঘন্টার ভিতরে মেরে ফেলতে পারিবেন। এই বাণবিদ্যা, এই আমল। নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, আপনি ধৈর্য সহকারে আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনি কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে। আমি আমার সুখের সংসার চ্যানেলে খারাপ ভালো সব পদের ভিডিওই আপলোড দিয়েছি। তাই বইলা আমি খারাপ কাজগুলো রুগীদেরকে করে দেই না। যাদের প্রয়োজন আছে তারা নিজ দায়িত্বে কাজকর্ম করবেন। আপনি যদি আমার সুখের সংসার চ্যানেল থেকে ভিডিও দেখে কাজকর্ম করতে গিয়ে কোনো রকম বিপদ আপদ পড়ে যান, তাহলে আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল বা আমার সুখের সংসার চ্যানেলটি কখনোই আপনার কুকর্মের জন্য দায়বদ্ধ থাকিব না। এই ভিডিওটি শুধুমাত্র কবিরাজ হাকিম তান্ত্রিকদের শিখানোর জন্যই দেওয়া হয়েছে, যাতে করে এরা শিখতে পারে। আপনি যদি সাধারণ কোনো মানুষ হন আর কারোর সাথে
ঝগড়াঝাটি লেগেছে আর এই কাজ করতে যান, তাহলে আপনিও বিপদে পড়ে যেতে পারেন। এই কাজটি করতে হলে কিভাবে করবেন, এবার নিয়মটি ভালো করে শুনে নিন। আপনি একটি ঘরে একাকী বসে রাত 10টার পরে উত্তর কিংবা দক্ষিণ দিক মুখ করে, আবারও বলছি, আপনি একটি ঘরে একাকী বসে উত্তর কিংবা দক্ষিণ দিক মুখ করে লাল কালি অথবা মেস্কো জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন। নকশাটি অঙ্কন করা হইলে শত্রুর নাম ও শত্রুর মার নাম এই নকশার নিচে লিখতে হবে আপনাকে। নকশাটি লেখা হয়ে গেলে আপনি এই নকশাটি সাথে সাথেই পুড়িয়ে দিবেন। এই নকশা লিখতে গেলে আপনাকে প্রথমত পাক পবিত্র হইতে হবে। অজু করে আপনার শরীরকে বন্দনা করে নিতে হবে। প্রথমত সূরা ফাতিহা 4 কুল আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরে প্রতিটি দোয়া 3 বার করে ফু দিয়ে নেবেন। তাহার পরে আপনি যখন এই নকশা লিখতে বসবেন, তখন আপনি যেখানে বসবেন সেই জায়গার মধ্যে এই রকম একটি আঙ্গুল দিয়ে বৃত্ত এঁকে নেবেন আপনার চারপাশে। বৃত্তর ভিতরে বসে তারপরে এই নকশাটি লিখতে যাবেন। কেননা আপনি যখন এই নকশা লিখবেন, আপনি যদি পাক পবিত্র হয়ে না নেন আর শরীর বন্ধ করে না নেন, তাহলে বিপদ হতে পারে। যাই হোক, এই নকশাটি যখন লেখা হয়ে গেল, আপনার ঘর থেকে বাইর হয়ে তারপরে এই নকশাটি সাথে সাথে পুড়িয়ে দিবেন। আপনি যদি মনে করেন এই নকশাটি লিখে থুয়ে দিবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা বা তারপর দিন করবেন, তাহলে এই নকশার কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে, আর সাথে সাথে পুরালে কার্যকারিতা একই রকম থাকবে। আপনি মনে করেন কোনো কবিরাজের কাছে কোনো রকম কাজকর্ম করেছেন, যে কোনো কাজকর্ম করছেন আর এই কাজটি হয়নি, আর এটা মনে করে এই তাবিজটি দেখে ওই কবিরাজকে বান মারার জন্য এই তাবিজটি করছেন। আপনি করে থাকলে ভুল হিসাবে কাজটি করেছেন। কেননা ওই কবিরাজ যদি জানতে পারে বা বুঝতে পারে যে আপনি তার উপরে বান বিদ্যা প্রয়োগ করেছেন, তাহলে ওই কবিরাজ এই বানটিকে ঘুরিয়ে আবার ফিরা আপনার উপরে চালান করে দিবে। শুধু এটাই চালান করে দিবে না, এর সাথে আরো 4-5টা বান বিদ্যা একসাথ করে আপনার উপরে চালান করে দিবে। অতএব সাধারণ কোনো লোক কোনো কবিরাজের উপরে এই বান প্রয়োগ করতে যাবেন না, আপনাকে নিষেধ করে দেওয়া হলো। যারা নাকি নামাজ পড়েন না, তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।